আজকের ভিডিওতে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে দিয়ে চুলের কাটা বা খোপার কাটা তৈরি করব। তো এখানে প্রথমে আমি হার্ডনার আর রেজিন নিয়ে নিয়েছি। এই দুটোকে সমান পরিমাণ নিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যে ডোটা তৈরি হবে সেটা দিয়েই খোপার কাটার যে বেসটা হবে সেটাকে তৈরি করব। আর এখানে যে বাদ দেওয়া তুলিটা নিয়েছি এটা দিয়ে তৈরি হবে চুলের কাটার স্টিকটা। তো যাই হোক, এটা কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ক্লের যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকেই লম্বা করে সরু করে এইভাবে বেলে নিলাম। এরপর এটাকে সার্কেল শেপ দিয়ে নেব। আর এই সার্কেল শেপটা কিন্তু খুব বেশি বড় যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু চুলের সাথে ভালোভাবে সেট হবে না। আর খুব বেশি ছোট হলে কিন্তু স্টিকটা এর সাথে বসবে না। তো আন্দাজ মতো কিন্তু একটা মিডিয়াম সাইজ করে নিতে হবে। আর যে দুটো সাইড আমি এখানে জোড়া লাগিয়েছি, এখানে দেখুন একটা দাগ থেকে গেছে। এই দাগটাকে ঠিকঠাকভাবে ঢাকতে গেলে একটুখানি জল ব্যবহার করে এই জায়গাটা ফিনিশিং করে নিতে হবে। এমনিতে কিন্তু ক্লে জুয়েলারি বা ক্লের যে কোনো জিনিস তৈরি করার সময় আমি সেরকমভাবে জল ব্যবহার করি না, আমার অতটা ভালো লাগে না জল ব্যবহার করতে। তো এই জায়গাটাতে যেহেতু দাগটা যাচ্ছিল না, তাই একটুখানি অল্প করে জল দিয়ে এইভাবে ফিনিশিং করে নিলাম। আর গোলটা যেন পুরোপুরি রাউন্ড শেপ হয়, একটু কোনো দিকে মোটা কোনো দিকে সরু এরম যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এর সারফেসটা রাফ করে দেবো একটা পুরনো তুলি দিয়ে। তাহলে এর ওপর যে ফ্লাওয়ার বা পাতাগুলো আমি বসাবো সেগুলো খুব সহজেই বসে যাবে আর দেখতেও ভালো লাগবে। পুরো প্লেন থাকলে কিন্তু অতটা দেখতে ভালো লাগবে না, আর রঙটাও খুব ভালোভাবে বসবে না। তো এবার এখানে আমি ফ্লাওয়ার তৈরি করার জন্য কিছুটা ক্লে এভাবে লম্বা করে বেলে নিয়েছি। আর তারপর এগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সাইজ একই রকম রাখার চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা পাপড়ির সাইজ একই রকম হয়। এরপর আমি ক্লেগুলোকে চ্যাপটা করে হাত দিয়ে এভাবে গোল করে নিয়ে একটার ওপর একটাকে বসিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আস্তে আস্তে করে রোল করে নিলেই কিন্তু একটা গোলাপের শেপ তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু আমি আগেও একবার দেখিয়েছি অন্য একটা ভিডিওতে, তবে এই ভিডিওতে যেহেতু তৈরি করছি তাই এখানে আরেকবার দেখিয়ে দিলাম নতুন ভিউয়ার্সদের জন্য। তো এগুলোকে সাজানো হয়ে গেলে এরপর এগুলোকে এইভাবে রোল করলে কিন্তু রোজটা তৈরি হয়ে যাবে। আর নিচের দিকে অনেকটাই মোটা থাকে এক্ষেত্রে, তাই ব্লেড দিয়ে কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে যাতে নিচের দিকটা মোটা না থাকে। তারপর পাপড়িগুলোকে একটুখানি আমি কার্ভ করে দিচ্ছিলাম, না করলেও হতো, তবে এইভাবে করে দিলে আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর পাতা তৈরি করা তো আমার আগের অনেক ভিডিওতে দেখিয়েছি, তবু এখানে আরেকবার দেখিয়ে দিলাম। আর রোজের পাতাগুলো কিন্তু একটু অন্যরকম হয়, খাঁজ কাটা হয়, তো সেটাকে কিভাবে করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। এখন এমনি পাতাগুলো তৈরি করে নিই। তো পাতাগুলো তৈরি করে এর পাশে আমি বসিয়ে দেবো। ততক্ষণে পাতাগুলো তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলেও যদি বেল আইকন অল না করা থাকে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। তাই অবশ্যই বেল আইকনটা অল করে দেবেন। এখানে প্রথমে ভেবেছিলাম যে আর কোনো ডিজাইন করব না, ওপরে একটা এরকম শুধু ফ্লাওয়ার থাকবে আর নিচের দিক থেকে এরকম ছিদ্র করে দিচ্ছি, কারণ এখানে যে 3টে পাতা তৈরি করছি এই পাতাগুলোকে নিচে এইভাবে ঝুলিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। কিন্তু পরে ভাবলাম যে শুধু এইগুলো দিলে হবে না, আরও জায়গা খালি থেকে যাচ্ছে, তাই আরও দুটো রোজ বানিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি। সেটা আপনারা একটু পরে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে যে বাদ দেওয়া তুলিটা নিয়েছিলাম এটাকে দিয়ে কিভাবে স্টিক তৈরি করলাম সেটাই এবার দেখাই। প্রথমে এখানে সামনে যে টিনের অংশটা থাকে তুলির সামনে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর এর ওপর ভেবেছিলাম যে কালার করব, কিন্তু কালার করলে এর ওপর বসবে না, তাই ব্লেড দিয়ে এর ওপর যে কালারটা ছিল সেই কালারটাকে তুলে দিলাম। তারপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টিকটা তৈরি হয়ে গেছে। তো দুটো সাইডেই সমানভাবে কেটে নিয়েছি সুন্দর করে। আর এরপর আমি ক্লে দিয়ে এই স্টিকটাকে একটুখানি ডিজাইন করে নেবো। প্রথমে কিছুটা ক্লে নিয়ে এভাবে লম্বা করে বেলে নিয়ে এর গায়ে একটুখানি পেঁচিয়ে দেবো। তারপর এর ওপর কয়েকটা পাতা অ্যাড করে নেবো আর একটা ফ্লাওয়ার তৈরি করে বসিয়ে দেবো। ফ্লাওয়ারটা একই রকমভাবে তৈরি করব যেরকমভাবে বেসের ফ্লাওয়ারটা তৈরি করেছি। আর এখানে কি ডিজাইন করব বুঝতে পারছিলাম না, তাই জন্যে এরকমভাবে একটুখানি রোল করে দিয়েছি এই ক্লেটাকে। আর এর ওপর এবার আমি পাতাগুলো অ্যাড করব, দুটো পাতা অ্যাড করব আর একটা ফ্লাওয়ার অ্যাড করব। আর অনেকেই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন, অনেকে মেসেজ করে জিজ্ঞেস করেছিলেন অফলাইন আর অনলাইন জুয়েলারি কোর্সের ব্যাপারে। তো তখন আমি ওই টাইমটাতে শেখাচ্ছিলাম না, কিছুদিন বন্ধ ছিল। তো যদি আপনারা কেউ অফলাইন বা অনলাইন জুয়েলারি কোর্স করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ যোগাযোগ করবেন। আর খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন একটা ব্যাচ শুরু হবে, তো যারা শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।
ফ্লাওয়ারটা এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমি স্টিকের গায়ে এভাবে আটকে দেবো। আর ক্লেটা যেহেতু দুটো ক্লেই নরম আছে, তাই এখানে আলাদা করে আর আঠা দিলাম না। আর এই স্টিকটা কিন্তু সিঙ্গেলভাবেও ব্যবহার করা যেতে পারে, তবে এই স্টিকটা থেকে কিছু একটা হ্যাং করে দিলে কিন্তু বেশি ভালো লাগতো। তাই জন্য ভাবলাম এখানে যেহেতু কোনো ছিদ্র করা নেই স্টিকটাতে, তাই একটু অন্যরকম পদ্ধতিতে কিছু একটা যদি এখানে হ্যাং করতে চাই, তাহলে অন্যরকম পদ্ধতিতে জিনিসটা তৈরি করতে হবে। তো সেটা তো অবশ্যই দেখাবো, তার আগে দেখিয়ে দিই যে গোলাপের পাতাগুলো কিভাবে তৈরি করলাম। নর্মাল যে পাতা হয় সেরকমভাবেই শেপ দিয়ে নিয়েছি। এরপর ব্লেড দিয়ে একটুখানি পাতার যে খাঁজ কাটা অংশগুলো হয় সেইগুলো তৈরি করে নিচ্ছি, তাহলে কিন্তু গোলাপের পাতার মতো দেখতে হয়ে যাবে। আর প্রত্যেকটা পাতাতেই কিন্তু একই রকম ডিজাইন করে আমি বসিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু যদি দুটো ক্লেই কাঁচা থাকে তাহলে সেই অবস্থাতে কোনো আঠা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বেশি টেকসই হবে জিনিসটা। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ দিয়ে নিই আমি। স্টিকের যে ব্যাক সাইড আছে সেখানে আমি এটাকে বসিয়ে দিলাম, যাতে এই যে ছিদ্রটা আছে এর মধ্যে দিয়ে কিছু আমি ঝুলিয়ে ব্যবহার করতে পারি। যেরকম যে কোনো কড়ি বা কোনো বিডস কিন্তু এখানে ঝোলানো যেতে পারে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তো এরপর আমি কালার করে নিচ্ছি। কালারটা আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই পার্পল কালার আর গ্রিন কালারটা মিশিয়ে এই কালারটা তৈরি হয়েছে। তো এই কালারটা বেস হিসেবে ব্যবহার করছি। আর গোলাপের কালারটা ভেবেছিলাম যে রেড করব, কিন্তু রেড কালারটা আমার কাছে নেই। অ্যাকচুয়ালি কোনো কালারই সেভাবে আর নেই আমার কাছে এখন আপাতত, তাই যা ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি। হোয়াইট কালারের রোজ রাখার চেষ্টা করেছি, কারণ হোয়াইট ছাড়া যদি ইয়েলো দিতাম তাহলে অতটা ভালো ফুটতো না, তাই জন্য হোয়াইট কালারটাই ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে কালারটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আর এখানে আমি কোনো ভার্নিশ ইউজ করিনি, যেহেতু কালারটা কাঁচা ছিল আর ভিডিওটা শ্যুট করতে হতো তাড়াতাড়ি, ওই জন্য আমি ভার্নিশটা ইউজ করিনি। তবে ভার্নিশ ইউজ করলে কিন্তু কালারটা অনেক টেকসই হয় আর অনেক গ্লেজি হয় জিনিসটা। তো যাই হোক, এবার মেইন পার্ট সেটাই করব। সেটা হলো এখানে যে পাতাগুলো তৈরি করেছিলাম সেগুলোকে হ্যাং করতে হবে। আর এই যে স্টিকটার মাথায় আমি একটা সুতো দিয়ে একটা কড়ি ঝুলিয়ে দেবো। তার আগেই সুতোর মধ্যে কয়েকটা এরকম সাদা রঙের বিডস ভরে নেব, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে কিন্তু এই যে বেসটা তৈরি করেছি খোপার কাটার, এর মধ্যেও কিন্তু এরকম কড়ি ব্যবহার করা যেতে পারতো, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগতো দেখতে। তবে পাতাগুলো যেহেতু তৈরি করা হয়ে গেছে, তাই পাতাগুলোই অ্যাড করে দেবো। আর আজকের ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনারা যদি আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর অন্য কোনো ভিডিও দেখতে চান জুয়েলারি ছাড়া, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে সেই ভিডিওটা আমি তৈরি করার চেষ্টা করব। তো স্টিকের সাথে কিন্তু এখানে আমি একটা কড়ি ঝুলিয়ে দিয়েছি। এরপর আমি বেসের সাথে এরকমভাবে সুতোটাকে বেঁধে নিয়ে একই রকম পদ্ধতিতে 3টে পুঁথি ভরে নিয়ে তারপর আবার পাতাটাকে গিট দিয়ে এভাবে বেঁধে নেব। প্রথম যে পাতাটা হবে আর শেষের যে পাতাটা হবে সেটাকে একই লেন্থে কিন্তু আমি বেঁধে নেব। আর মাঝখানের যে পাতাটা হবে সেটাকে একটুখানি ঝুলিয়ে তারপর বাঁধবো, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে যে বেসটা তৈরি করেছি এর ব্যাক সাইডে কিন্তু কোনো কালার করিনি আমি, তবে আপনারা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু ব্যাক সাইডে কালার করে নেবেন, তাহলে জিনিসটা ফিনিশিং অনেক বেশি সুন্দর হবে। তো যাই হোক, এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে জিনিসটা। এবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই যে জিনিসটা কীরকম হয়েছে।